নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে একটি অসাধারণ রেসিপি দেখাবো, চীন হাঁসের ভুনা। তো এখানে 1.5 কেজি ওজনের চীন হাঁস আমি আজকে রান্না করব। দেখো, এখানে চীন হাঁসটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, গ্রামের বাড়ির দেশি চীনের হাঁস। তো এখানে দেখো, আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি এবং সাথে সয়াবিন তেল, দুইটাই কিন্তু অ্যাড করব। হ্যাঁ, তোমরাও কিন্তু 2 রকমের তেল অ্যাড করে নেবে। তো এর মধ্যে যখন দেখবে তেলটা বেশ গরম হয়ে গেছে, তখন এর মধ্যে তোমরা দিয়ে দেবে ফোড়নে একটা দারচিনি আর 2 থেকে 3টে এলাচ, এবং সাথে ফোড়নে দিয়ে দেবে কিছু গোটা জিরে। একটু জিরেটা বেশি করেই দেবে ফোড়নে। যখন দেখবে ফোড়নের জিরেটা বেশ তেলে ভেজে লাল লাল হয়ে গেছে ভাজা, তখন এর মধ্যে দিয়ে দেবে গোটা 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এই দেখো, আমি শুকনো লঙ্কাটা দিয়ে নিচ্ছি। এটা বেশি ভাজবে না, 2-1টা নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবে তোমরা তেজপাতা। সবগুলো ফোড়ন যখন পুড়ে যাবে, তখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, কারণ আজকে 2 থেকে 2.5 কেজি ওজনের একটা হাঁস রান্না করব। তাই শীতের মৌসুমে হাঁস তো বলতে গেলে অনেক কবারই খেয়েছি, ভাবলাম তোমাদের সাথেও এবার একটু শেয়ার করি। তো আমাদের পেঁয়াজটা ভাজতে ভাজতে এখন আমরা একটু গল্প করব। এর মধ্যে এখন আগে দিয়ে দিচ্ছি নুন দিলে হবে যে পেঁয়াজটা ছিটবে না, যেহেতু আমি পেঁয়াজ বাটাটা ফ্রিজে রেখেছিলাম, এজন্য এটা ছিটবে না। তাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং সাথে দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্য। এবং এখন এটা আর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটাটা তোমরা একটু বেশিই দেবে, কারণ হাঁস খাসি এসবে একটু রসুন বাটা বেশি ভালো লাগে। এরপরে আদা বাটা দিয়ে দিচ্ছি এবং সাথে জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়োও সাথে দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝালের গুঁড়া। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যেটাই খুব ঝাল সেটা, এবং কাশ্মীরি লঙ্কাটাও একটু দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আজকে আমরা চীনের হাঁসের কোরমা করব, তাই এখানে আমরা নারকেলের দুধ দিয়ে নিলাম। যাদের বাড়িতে নারকেলের খাঁটি দুধ থাকবে না, তারা চাইলে লিকুইড দুধ গরম জলে গুলে নিয়ে নিতে পারো। এতে দেখো, ওপর থেকে তেলটা বেশ ভেসে আসবে দুধটা দিলে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমাদের অলমোস্ট মশলাটা কষিয়ে গেছে, উপর থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা যেই হাঁসের মাংসগুলো পিস করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। কি সুন্দর লাগছে না? দেশি হাঁস খেতে যে এত মজা, কি বলবো তোমাদের। আমি 2-3 বার অন্তত খেয়েছি, তাই তোমাদের সাথে ভাবলাম লাস্ট, এবার হয়তো শীত চলেই গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মাংসটা কিন্তু তোমরা খুব সুন্দর করে মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নেবে। 2-3 বার নেড়ে নেওয়ার পরে যে হালকাভাবে ঢেকে দেবে, দেখবে যে এর মধ্যে থেকে জল ছেড়ে আসছে। এই দেখো কতটা জল ছেড়ে আসছে। এই যখন জলটা ছেড়ে আসবে, তখন এই জলটা কিন্তু তোমরা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে টানিয়ে নেবে। জলটা যদি তোমাদের এর মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু এর মধ্যে জল দিলে ভালো লাগবে না। আমি এখানে প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখো, আমাদের মাংসটা অলমোস্ট হয়ে গেছে। গরম জল দিয়ে আমরা অন্তত, যদি কেউ মনে করো না গ্যাসে দিবে না, প্রেশার কুকারে দিবে, সেটাও দিতে পারো। তবে চুলায় রান্না করলে একটু মিডিয়াম আছে খেতে স্বাদটা ভালো লাগে, প্রেশার কুকারে দিলে স্বাদটা কমে যায়। তো আমার দেখো মাংসটা কিন্তু অলমোস্ট রেডি, তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা সেদ্ধ হয়ে গেছে। অসাধারণ এই রেসিপিটি তোমাদের কেমন লাগবে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরাও করে খাবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।